আজকে ভিডিওটি আরম্ভ করছি তিন মোল্লার। প্রথমতে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, রসুলের প্রতি সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, ভিডিও শোনেন, জ্ঞান লাভ করেন, দয়া করে লাইক করে দিবেন, শেয়ার করবেন। তো ভিডিওটি এই তিন মোল্লার, আট মোল্লা, ঠাট মোল্লা আর কাঠ মোল্লা। প্রথমতে আট মোল্লার। আট মোল্লা কাকে কয়? এই শুক্রবার আর ওই শুক্রবার মাঝে 7 দিন। শুক্রবারের দিনকে সুন্দর করে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, সাইজাপুরা মসজিদে নামাজ পড়বার আসলো। নামাজ পড়ে তাড়াতাড়ি করে চলে গেল। আর এই 7 দিন আর নামাজের কোনো খবর নাই। আবার 7 দিন পর শুক্রবার আসবে, ওই দিন আবার সাইজাপুরা সুন্দর করে নামাজ পড়বার আসলো। তো ভাই, নামাজ এইরকম জিনিস না যে এই শুক্রবার পড়লাম আর ওই শুক্রবার পড়লাম, এর মাঝে আর পড়া লাগবে না। আল্লাহর হুকুম, প্রত্যেক দিন 5 ওয়াক্ত করে নামাজ পড়তে হবে। তাই এইভাবে 8 মোল্লা হয়ে 8 দিন বাদে নামাজ পড়ে কোনো লাভ হবে না। এই নামাজের কোনো দাম নাই আল্লাহর কাছে। এই নামাজের মধ্যে আপনি কোনো ফায়দা পাবেন না। তাই 8 মোল্লা ছেড়ে দেন। আপনি প্রত্যেক দিনই 5 ওয়াক্ত করে নামাজ পড়েন। তারপরে দেখেন ঠাট মোল্লা কারে কয়? এই সুন্দর করে টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া ঘুরে বেড়াইতে হচ্ছে, নামাজ পড়ে না। মসজিদ দেখলে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আজান শুনলি সেখানে আর থাকতে পারে না। হঠাৎ যদি কোনো মানুষের দায়ে বেকারে পড়ে গেল, তাহলে অনিচ্ছার উপরে মসজিদে যাইয়া তাড়াতাড়ি ঘুরে নামাজ শেষ করে মসজিদে থেকে তাড়াতাড়ি বের হয়ে বাড়িতে চলে যায়, নাইবা অন্যদিকে যাইয়া গল্প গুজার করে সময় কাটাই দেয়। অথচ নামাজের পোশাক করে সুন্দর করে সাইজে পুরে বেড়ায়, নামাজি না। ইনাকে বলছে ঠাট মোল্লা। এবার আসলাম কাঠ মোল্লাত। কাঠ মোল্লা কারে কইতেছে? কাঠ একটা খুব ভালো জিনিস, আর কাঠ খুব শক্ত। এমন কাঠ আছে ঘুনে খাইয়া জ্বর জ্বর করে দেয়। হ্যাঁ, এই কাঠ দিয়ে কোনো কাম করা যায় না, ও কাঠের কোনো দামও নাই। তো এই শ্রেণীর এক শ্রেণীর মোল্লা আছে, তারে কাঠ মোল্লা কয়। শুধুমাত্র কোরআন পড়াটা শিখছে, বাকি আর কোনো বিদ্যা করে নাই। এই যে একটা জেনারেল বিদ্যা কয়, এই বিদ্যার মধ্যে মানুষ বহু ধরনের জ্ঞান লাভ করে। এই বিদ্যা করলে মানুষ সুন্দরভাবে মানুষের মধ্যে চলাফেরা করতে পারে, চলে। কোনো হিংসা, নিন্দা, খারাপ লোভ, লালসা এইবিলাক আসে না। এই যারা খালি কোরআন পড়িয়া শিখা আলেম হয়েছে, এরা কিছু শ্রেণীর মানুষের দেখলি হিংসা করে মনটা খুব খারাপ হয়ে যায়। সেই শ্রেণীর মানুষগুলো হইল যেমন এই যে ফকির মানুষ, তরিকাপন্থী মানুষ, মাথায় লম্বা চুল রাখছে, এটা যে নবীজির সুন্নত এটা হিসাব করে না। লম্বা চুল দেখলো মানে মনটা খারাপ হয়ে গেল। তার মানে ওনার ভিতরে ওই কাঠের মতো দেলটা শক্ত হয়ে গেছে। ওনার দেলের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হয় না। তাই উনি কিভাবে ইনকাম করে ওনার পরিয়াল চলাবে, টাকা জমা করবে, এ পথে ঘুরে। ইনার লক্ষণটা দেখেন, উনি সুন্দর করে একটা টুপি মাথায় দিয়া, একটা পাঞ্জাবি গায়ে দিয়া সবার আগে মসজিদে গেছে। যাইয়া নামাজ পড়িয়া সবার আগেই বেরিয়েছে। আর যখনই নামাজের টাইম হলো, তখন
তাড়াতাড়ি করে মসজিদে যাইয়া মানে মানুষকে দেখায় যে দেখো আমি কিরম নামাজি, আমি খুব নামাজ পড়ি, আমি কত ভালো, কত বড় ইমাম। কিন্তু অন্তরটা হইছে ওই ইমামতি বিছড়াইতেছে, ইমাম হবে, ইমামতি করে টাকা পয়সা কামাই করে ওনার পরিয়াল চলাবে, আর টাকা জমা করবে, বাড়িঘর দালান দেবে, বিল্ডিং করবে। এই পথে চেষ্টা নিচে ইমামতি কোথায় পাওয়া যায়। যাই হোক, ঘুরতে ঘুরতে ইমামতি একটা পাইল, ইমামতি করতেছে, টাকা পয়সা কামাই করতেছে, পরিয়াল চলাইতেছে, কিছু জমাও করতেছে। উনি যে এই নামাজের উপরে মানুষের কাছ থেকে দরমা নিতেছে, টাকা জমা করতেছে, ওখান থেকে একটি টাকা কোনো ফকিরকে দিবে না, জীবনে কোনোদিন মানুষকে দাওয়াত করে খিলাবে না, ফেতরা দিবে না, 2 টাকা খরচও করবে না। মোল্লারা কোনোদিন জীবনে কুরবানি করে না নিজের টাকা দিয়ে। তাই এই সমস্ত মোল্লাদেরকেই কাঠমোল্লা কয়। তো ইনি আর একটা বিদ্যা পাইছে, খুব ভালো বিদ্যা সেটা। উনি এই ফতুয়া কিতাব পড়া শিখছে, শিখে ওখান থেকে কিছু ফতুয়া মুখস্থ করলো, কইরা তালাশ করতেছে এই ফতুয়া দিয়ে কোথায় টাকা কামাই করবে। এই বিষয় ঘুরতেছে, বউ তালাক দেয় কেরা, বউ যদি তালাক দিল তাহলে এই কাঠমোল্লা সেখানে যাইয়া দুও পক্ষে কি যুক্তি দিতেছে, দিয়া এই ফতুয়া এখানে লাগায় দিয়ে ওখান থেকে কিভাবে টাকা কামাই করা যায় এই প্রসেসটা চলাইছে। তারপরে ফতুয়া দিল, ওখান থেকে কিছু টাকা নিল, এই টাকা দিয়া পরিয়াল চলাইতেছে, নিজেও খাইতেছে আর জমা করতেছে। 10 টাকা ধর্ম কামে খরচ করবে না। তারপরে দেখেন মানুষ মরছে কোলে, কেউ যদি মারা গেল তাহলে সেখানে যাইয়া এই যে কোরআন খতমের একটা প্রচলন আছে আমাদের মাঝে, কেউ যদি মারা যায় তার নামে কোরআন খতম করা হয়। আর এই খতম পড়াইয়া তারপর ওখান থেকে নিচে টাকা টাকা যদি দেয় তাইলে খতম পড়বার যায়, টাকা যদি না দেয় তাইলে সেখানে খতম পড়বার যাইব না, সেখানে দাওয়াতও খাইব না। হলো কাঠমোল্লার লক্ষণ। তো ভাই, আমরা সাবধান হই, এই কাঠমোল্লার ভাগে যাতে আমরা না পড়ি। আমরা একজন সহি শুদ্ধ আলেম, একজন জ্ঞানী আলেম, তার সঙ্গ ধরি আর তার পিছনে নামাজ পড়ি। সে যে আমাদের ইমাম হইয়া আমাদেরকে নামাজ পড়াবে, তার নামাজও আল্লাহর আরশে যাবে, আমাদের নামাজও যাবে। আর এই কাঠমোল্লার পিছনে নামাজ পড়ে আমাদের নামাজগুলো আমরা নষ্ট করি না, সময়টা আমরা নষ্ট না করি। তো এক ওয়াক্ত নামাজের মূল্য কেউ দিতে পারবে না। এক ওয়াক্ত নামাজ যদি কারো আল্লাহর দরবারে কবুল হয়, এক ওয়াক্ত নামাজের জন্যই সে বেহেশতে যাবে। তাইলে নামাজের কত মূল্য। আর এই নামাজগুলো আমরা আজীবন ভইরা ওই কাঠমোল্লার পাশে নামাজ পড়ে ওনাকে ইমাম দায় দিয়ে ওনার পাশে শের ঝুঁকাইয়া আমরা সারা জীবনের নামাজগুলা আর যাতে নষ্ট না করি।